হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ফুলকো ফুলকো নান রুটি। তো দেখুন রুটিটা কত ফুলকো হয়েছে এবং কত সুন্দর একটা কালার এসছে এবং কতটা সফট হয়েছে। দেখুন আমি ভাঁজ করে রুটিকে ছেড়ে দিলে আবার আগের পজিশনে চলে যাচ্ছে। তো প্রথমে আমরা এখানে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ এবং 3 টেবিল চামচ চিনি। এবার উপকরণগুলোকে হালকা হাতে একটু মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমরা রেগুলার রান্নার সয়াবিন তেল। এখানে মোটামুটি 2 টেবিল চামচের মতো তেল নিয়েছি আমি। এরপর দিয়ে দিচ্ছি ইস্ট দিচ্ছি আমি এখানে 1.5 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। আপনারা চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন, তবে অবশ্যই কুসুম গরম পানি অথবা দুধ ইউজ করতে হবে। আর ইস্টের পরিমাণটা প্রতি 1 কাপ ময়দা বা আটার জন্য 1/2 চা চামচ ইস্ট ইউজ করবেন, তাহলে ইস্টের গন্ধ করবে না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আপনারা। তারপর ডোটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এরপর উপরে কিছুটা তেল ছিটিয়ে এটাকে একটু রেস্টে রেখে দিব উষ্ণ জায়গায়। তো এখন শীতের দিন উষ্ণ জায়গায় কোথায় পাবো? সো আমি এখানে একটু গরম পানি নিয়েছি, তার উপরে বাটিটাকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। কোনোভাবেই বাটিটা যেন পানির সাথে স্পর্শ না করে। তো দেখুন এখানে আমি একটু লেচি কেটে নিয়েছি, সেখান থেকে রুটি বেলে নিচ্ছি এবং রুটিগুলোকে একটু মোটা করে বেলতে হবে আপনাদেরকে। নর্মাল রুটির মতো অত পাতলা করে বেলা যাবে না, তাহলে এর সফটনেসটা আসবে না। তো আরেকটা রুটি বেলে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। আসলে বাসায় কোনো জিনিস আপনারা তৈরি করলে সেটা কখনোই এই টেন্ডেন্সি নিয়ে তৈরি করবেন না যে বাইরে কেনার চেয়ে আমি সাশ্রয় পাবো। বাসায় তৈরি করলে অবশ্যই সেটা বাইরে কেনার তুলনায় বেশি খরচ পড়ে, কিন্তু আপনারা মাথায় রাখবেন যে আপনি অথেন্টিক পিওর জিনিসটা খেতে পারছেন। সো ভিউয়ার্স, আমরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি বা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবং হালকা আঁচে রুটিটাকে আমরা সেঁকে নিব। 2 পাশ অল্প একটু করে প্রেস করবেন এবং ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেঁকে নেবেন এবং হালকা আঁচে এটাকে আপনারা ভাজবেন রুটিটাকে। কখনোই জোরে জালে এটাকে ভাজতে যাবেন না, তাহলে রুটিটা ভেতর থেকে সিদ্ধ হবে না, কিন্তু বাইরে থেকে কালার চলে আসবে। যেহেতু আমাদের রুটিটা একটু মোটা করে বেলা হয়েছে, নান রুটি সাধারণত মোটা করে বেলতে হয়। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর কালার চলে আসছে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজবেন, বারবার বলছি, তাহলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। দেখুন কালারটা দেখুন একবার, মনে হচ্ছে হোটেলে কেনা রুটির মতো হয়েছে একদম। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আপনারা রুটিটাকে ভেজে নেবেন। এই যে আমাদের রুটিটা উঠিয়ে নিচ্ছি, আরেকটা রুটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমি। দেখুন এই রুটিটা একটু পাতলা হয়েছে এবং এটা কত ফুলকো হয়েছে দেখুন। তো ভিউয়ার্স, এখন আমরা রুটিটাকে পরিবেশন করব। আর এই রুটিটা গরম গরম নিহারি, মাংস বা সবজি দিয়ে খেতে অনেক মজা লাগে। দেখুন কতটা সফট হয়েছে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক দিয়ে দিবেন। দেখুন আমি একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা ফুলকো হয়েছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।